জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন কি মেয়াদোত্তর বের করতেছেন? না না না, আমরা আমরা একটু ভিতরে যেতে চাই, কোন দিক দিয়ে? আচ্ছা। আপনার এই ফার্মেসির বয়স হয়েছে কত বছর? 30 প্লাস। তো মেয়াদোত্তর ওষুধগুলো কি করেন আপনারা? কোম্পানিকে ফেরত দিই। আলাদা করে ফিরে দেন, তাই না? জি জি জি। আলাদা করে কোম্পানি আমরা বক্সে রাখি। হ্যাঁ, বক্স করে রেখে ফিরে দেন, এই তো? কথাটা এরকমই তো ছিল, কিন্তু এখানে আশা করি আমরা পাবো না। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ দেখি। ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে। ঠিক আছে, দেখেন সমস্যা নেই। ঠিক আছে, এই সময় ভিডিও দেখি সবকিছু একই অবস্থা। হ্যাঁ, সেটা আমরা পরে বলবো। কই নভেম্বর মাসে শেষ, এটা একটা তো হলো না, দুইটা হলো, আরো দেখেন আছে। কি গ্যাকোজিমা স্যার। ডায়াবেটিক্স স্টেপস গুলো কোথায় আছে? ডায়াবেটিস স্যার ওই সাইডে স্যার, আর মেশিন হলো এই একটা স্যার, সামনে স্যার এটার সাথে এটাও মেয়াদ শেষ, আরো আছে দেখেন এরকম। ওই আরেকটা বের করলাম, সেটা দেন। রাখেন। ডায়াবেটিক্স স্টেপস গুলো কোথায় দেখেন তো, এগুলো নকল আছে নাকি দেখেন। এগুলো দেখেছেন? ইম্পোর্টার আছে। হ্যাঁ, সাধারণ ক্ষমা মহামান্য রাষ্ট্রপতি ছাড়া কেউ করতে পারবে না। হ্যাঁ, ভুল হয়ে গেছে। হ্যাঁ, মিস্টেক হয়েছে বলে তো দণ্ডটা খাবেন। হ্যাঁ স্যার, কত টাকা দেবেন? 10,000 টাকা মাত্র। কোন ছিল স্যার? দ্রুত দ্রুত করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনে দেশব্যাপী একযোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর এই পল্টন থানাধীন শান্তিনগর বাজারে আমরা অভিযান পরিচালনা করলাম। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে মেয়াদোত্তীর্ণ ওষুধ যেটি 2021 সালে, 2022, 2023 সালে বিভিন্ন মাসে শেষ হয়েছে, সেই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো সেলফে এক্সিবিট করেছেন বিক্রি করার উদ্দেশ্যে। এটি অপরাধ। একই সাথে আমরা দেখলাম যে বেকারির যে বিভিন্ন কেক, পাউরুটি, বিস্কিট, দই সহ অন্যান্য পণ্য সামগ্রী উৎপাদন করে বিক্রি করার উদ্দেশ্যে এক্সিবিট করেছেন। সেখানে কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া নেই, অর্থাৎ উৎপাদন মেয়াদ কোনো তথ্য নেই। একই সাথে বিএসটিআর লাইসেন্সও নেই, এবং চেরি ফল নাম দিয়ে করমচা দিয়ে সুন্দর লাল কালার মিশিয়ে এটি ফলের সাথে মিশ্রণ করে যেন দেখতে খুব সুন্দর লাগে, আকর্ষণীয় হয়, এইরকমভাবে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। 3টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।